চলো আজকে আমি তোমাদের একটা সুন্দর গলার ডিজাইন দেখাই। জানি এখনকার দিনে সবাই কিন্তু ডিজাইনার জিনিস পছন্দ করে। আমিও সেরকম ডিজাইন খুব পছন্দ করি না, তবু সিম্পলের মধ্যে ডিজাইন হলে বেশ ভালোই লাগে। তো এখানে আমি একটা গোপী ড্রেসের ব্লাউজ বানাচ্ছি। তো এটা প্রিন্সেস কাটের উপরে ব্লাউজটা রেখেছি, আর এখানে একটা সিম্পলের মধ্যে গলার ডিজাইন হবে। কিন্তু সেটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটু লেসও ইউজ করব। তো প্রথমে প্রিন্সেস কাটের যে আমাদের মেন পার্টটা, যে গলার যে পার্টটা, সেটাকে আমরা দেখো এভাবে লাইনিংয়ের সাথে বসিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি লাইনিং দিচ্ছি, আর এই কাপড়টা কিন্তু খুব সফট, মানে সুতির ঠিক নয় কিন্তু খুবই সফট কাপড়টা। তো এখানে না পিন দিয়ে আটকে নেবে, অবশ্যই কাজ করতে গিয়ে এইভাবে পিন দিয়ে আটকালে ভালো হয়। তো এখানে আমি যেই গলার যে পটিটা কেটেছি, এই গলার পটিটাতে কাপড়টা কম ছিল, তাই মিডিল থেকে আমার কাট পড়েছে, তাই 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম। তার জন্য ওটাকে আমরা সেলাই করে দিয়েছি, তাহলে মিডিলটা কিন্তু আমাদের এটা একদম অ্যাটাচ হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমি দেখো লাইনিংও কাটিং করে নিয়েছি। এবার দেখো আমাদের যে পটিটা আছে, গলা বসিয়ে পটিটা কেটেছি, এটা কিন্তু উল্টো করে রেখে দিলাম, ভেতর দিকে আমার সোজা দিক থাকবে। তো এইভাবে নিয়ে আমরা নিচের দিকটা কিন্তু 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নেব পুরোটাই। তো এইভাবে সেলাই করে নেব, তারপরে আমরা গলার ডিজাইনটা করব। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে শুধুমাত্র কুর্তির ওপরে, ডিজাইন আর কুর্তির ওপরে, যেখানে বিভিন্ন ধরনের ডিজাইন আর কুর্তি কিন্তু তোমরা শিখতে পারবে। 26 তারিখ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। তোমরা যারা যারা চাইছিলে কুর্তি ক্লাসটা জয়েন করতে, অবশ্যই কুর্তি ক্লাসটা জয়েন করো। এখানেও আমি তোমাদের যে সূচিপত্র সেটা তোমাদের দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। ওখানে কিন্তু লেহেঙ্গা এবং লেহেঙ্গার ব্লাউজও থাকছে, তোমাদের রিকোয়েস্টের বিভিন্ন ধরনের প্যান্টও কিন্তু ওখানে থাকছে, যেমন চুড়ি প্যান্ট, স্ট্রেট প্যান্ট, প্লাজো প্যান্ট, এরকম প্যান্ট কিন্তু থাকছে। তো চলো, এখানে আমার গলার পটিটা রেডি হয়ে গেল। এবার চলো, যে আমাদের মেন কাপড়টা যেখানে লাইনের সাইডে অ্যাটাচ করে রেখেছিলাম, সেই কাপড়টাকে দেখো আমরা উল্টো করে নিলাম সেই পার্টটাকে। এবার আমাদের পটিটা যেটা আছে সেটা উল্টো করে রাখলাম। উল্টো করে রেখে 1/2 ইঞ্চি ধরে কিন্তু সেলাই করে নেবো। পুরো ডিজাইনটা যেমনভাবে আছে ঠিক সেরকমভাবে সেলাই করবে। অবশ্যই একটু ধরে ধরে করবে। যারা নতুন আছো, যারা একদম সেলাই সম্বন্ধে একটু অল্প জানো বা নতুন শিখছো, তারা কিন্তু অবশ্যই একটু ধরে ধরে কাজ করবে, মানে আস্তে আস্তে কাজ করবে। তা না হলে ডিজাইনগুলো কিন্তু দেখো, বিশেষ করে গলার ডিজাইন বা পিঠের ডিজাইন যখন করি, তখন কিন্তু ওটা ফিনিশিংয়ের সঙ্গে না আসলে কিন্তু ভালো লাগবে না। তো অবশ্যই একটু ধীরে ধীরে করবে। তো এখানে ছোটো ছোটো কাট দিয়ে নিলাম। এবার দেখো সামনের দিকে এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে দেখো এখান থেকে আমরা কিন্তু ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। এখানে চাইলেও তোমরা এখানে লেস লাগাতে পারতে, কিন্তু আমি এখানে লেস লাগাবো না। এবার দেখো আমাদের যে পটিটা করেছি, সেই পটিটার ভেতর দিকে এরকমভাবে লেসটা দেখো, কিছুটা অংশ লেস আমরা কিন্তু ভেতর দিকে দিয়ে জাস্ট যে ডিজাইনটা আছে লেসের, সেই ডিজাইনটা বের করে রেখে বাকিটা কিন্তু আমরা এভাবে সেলাই করে নেব। খুবই সহজেই দেখবে এই গলার ডিজাইনটা সিম্পল হলেও গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয় এবং খুব সহজভাবে হয়। গলাটার ভীষণই সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো চলো আজকের মতন